হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 8-এর ইংলিশে লেসন 1 দ্য উইন্ড ক্যাপ যে তোমাদের পড়াটা রয়েছে সেটা আজকে ভালো করে পড়াবো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা চলাকালীন প্রথমেই বলছি তোমাদের টেক্সট বইটা খুলে নিয়ে বসবে এবং পড়াটা লাইন বাই লাইন দেখবে। তোমাদের দেখে পড়াটা খুব ভালো লাগবে এবং পড়াটা তাড়াতাড়ি পড়া হয়েও যাবে। ঠিক আছে, তো দেখো দ্য উইন্ড ক্যাপ কথার মানে হচ্ছে হাওয়ার টুপি। হাওয়ার টুপি আবার কি? হাওয়ার টুপি হচ্ছে গল্পটার নাম। কি মজাদার নামটা না! কে লিখেছেন? জেন ইয়োলেন বা জেন জোলেন, যেটা বলবে জেন ইয়োলেন। ঠিক আছে, তো জেন ইয়োলেনের পুরো নামটা একবার শুনে নাও, জেন হায়াত ইয়োলেন। ঠিক আছে, শুধু এটুকুই মনে রাখবে। ওকে, তিনি একজন আমেরিকান অথর ছিলেন, একজন এডিটর ছিলেন অফ ফোকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন। ওকে, এটা তোমাদের বেশি পড়া দরকার, শুধুমাত্র লেখকের নামটা বানান সহ মনে রাখলেই হবে। ওকে, দ্য উইন্ড ক্যাপ। শুরু করছি পড়াটা। দেখো, খুব ভালো করে পড়বে, খুব মজাদার একটা গল্প। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড। সেখানে একটা ছেলে ছিল, তার নাম ছিল ল্যাড। ল্যাড বলে কোনো নাম হয় না, ল্যাড মানে হচ্ছে বালক। ওকে, তাহলে সেখানে একটা বালক ছিল বা একটা ছেলে ছিল, হু ওয়ান্টেড টু বি আ সেলর, যে কিনা নাবিক হতে চাইতো। বাট কিন্তু হিজ মাদার উড নট লেট হিম টু গো দ্য সি, অর্থাৎ তার মা কিন্তু তাকে সমুদ্রে যেতে দিতে চাইতো না। চাইল্ড, বাচ্চা, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং? তুমি কি জানো সেইলিং সম্পর্কে? সি উঠছে, সে এইটাই বলে উঠতো যে তুমি যে বারবার সেলার হতে চাইছো, তুমি কি সেইলিং সম্পর্কে কিছু জানো? এটা তিনি বলতেন। ইউ আর আ ফার্মার সন, তুমি একজন চাষির ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি ঋতু পরিবর্তন জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সোয়েল, মাটির গন্ধ জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন যে ছেলেটি তার নাম হলো গিয়ে জন, তাহলে যে ল্যাড তার নাম হচ্ছে জন। ওকে, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, ও সবসময় কিন্তু ওর মাকে মান্য করে, অর্থাৎ মা যা বলে তাই শোনে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ আ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, তারপর সে কী করলো, তার সেই ফার্ম ওয়ার্কে চলে গেল, গোলাবাড়িতে যেখানে তিনি ও কাজ করে সেখানে চলে গেল। উইথ আ হেভি হার্ট মানে মনটাকে ভার করে। মনটাকে ভার করে কেন? কারণ তার তো ইচ্ছা ছিল সমুদ্রে নাবিক হওয়ার, এদিকে মা যেতে দিতে চায় না, সেই জন্য সে কি করলো, মায়ের কথা রাখার জন্য মনটাকে ভার করে, অর্থাৎ মনটাকে চেপে ধরে সে ফার্ম ওয়ার্কে চলে গেল। বাট কিন্তু ডিড নট এগেন মেনশন দ্য সি, সমুদ্র নিয়ে আর কোনো কথাই সে আর উল্লেখ করলো না। তারপর ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে একটা জমির নাঙলের পেছন পেছন হাঁটছিল। হি অল বাট র্যান ওভার আ টিনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট, মানে হলো একটা মাটির ডেলার উপর থাকা একটা ছোট্ট সবুজ কচ্ছপকে সে প্রায় চাপাই দিয়ে দিচ্ছিল। ঠিক আছে, মানে সে নাঙলের পেছনে যেতে যেতে সে ওই মাটির ওপরে একটা ছোট ডালার ওপরে সে কি দেখতে পেল, ছোট কচ্ছপ, সেটাকে সে চাপা দিয়েই ফেলছিল আর কি। হি পিক দ্য টার্টেল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ, তারপর সে কি করলো, সেই কচ্ছপটিকে তুলে নিল এবং নিজের মাথার ওপরে রাখলো, যেখানে সে জানতো যে ও নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার নাঙল করা শেষ হলো, জন প্লাগ দ্য টার্টেল ফ্রম হিজ হেড, ওর মাথা থেকে ও টার্টেলটাকে কি করলো, তুলে নিল। টু হিজ আটার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন ইন্টু আ টিনি গ্রিন ফেয়ারিম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বোট, সে চরম অবাক হয়ে দেখলো যে এই কচ্ছপটি একটি ছোট সবুজ পরিমানবে কি হয়েছে, পরিণত হয়েছে। অ্যান্ড মানে এবং যে তার হয়েছে এবং যে তার হাতের তালুতে দাঁড়িয়েও আছে এবং মাথা উঁচু করে তাকে অভিবাদন জানাচ্ছে। এই যেরকম ছবিতে দেখতে পাচ্ছ ঠিক এই রকম করে, বোঝা গেল? আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, এইবার সেই পরীটা উত্তর দিচ্ছে যে তোমার এই উদারতার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। টেল মি ইউর হার্ট ডেজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, বলছে বলো, আমাকে বলো, আমার এই জীবন রক্ষা করার জন্য তুমি কি আর কি, তোমার কি মনের ইচ্ছা সেটা তুমি বলো, যেটা তোমাকে আমি কি করব,
গিফট করবো বা গ্র্যান্ট করবো, অর্থাৎ বরদান দেবো। অর্থাৎ বলতে চাইছে যে তোমার যা মনের ইচ্ছা তুমি সেটা আমাকে বলো, আমার জীবন রক্ষা করার জন্য আমি তোমাকে সেটা দেব, অর্থাৎ তোমার ইচ্ছাটা পূরণ করব। এটা পরীটা বলে উঠলো। সেড দ্য ফেয়ারি, অর্থাৎ পরীটা বলেছিল। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং। আর এদিকে জন মাথা নিচু করে অভিবাদন করলো, কিন্তু কিছুই বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। যদিও তার মন প্রবলভাবে সমুদ্রে যেতে চাইছিল, সে তার ইচ্ছা কিন্তু প্রকাশ করলো না, মনে মনেই সেটাকে রাখলো। দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড আ হার্ট ইজিলি। এদিকে সবুজ পরীটি কিন্তু মনের কথা সহজেই পড়তে পারত। সো হি সেড, তাই জন্য সে বলল, আই সে ইউ উইশ টু গো সেইলিং। আমি বুঝতে পেরেছি তুমি সমুদ্র যাত্রায় যেতে চাও। জন স্পেস অ্যান্সার্ড ফর হিম। আর সেই কথাটা শুনে জনের মুখের যে আওয়াজটা তার হয়ে উত্তর দিয়ে দিল, অর্থাৎ জন অবাক হয়ে গেল এইটা ভেবে যে জনের এই মনের কথাটা পরীটা বুঝে গেল। সেটা শুনে বোঝা গেল। তো এই হচ্ছে তোমাদের পার্ট 1-এর পড়াটুকু। এবার এই পার্ট 1-এর পড়া কেমন লাগলো সেটা কিন্তু আমাকে চটপট কমেন্টে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর এই যে রেড কালার যে ওয়ার্ডগুলো, ইয়ার্নড, মেনশন, ক্লড, প্লাগ, যেগুলো আমরা পেয়েছি আগের, এই ওয়ার্ডগুলো কিন্তু মিনিং সমেত এখানে তোমাদের টেক্সটে দেওয়া রয়েছে। এটা কিন্তু একটু জোর দিয়ে পড়বে, তোমাদের কিন্তু এটা বলা রইলো আমার, এগুলো পড়ার জন্য, ঠিক আছে? কারণ ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য অনেক সময় এই ওয়ার্ডগুলো কাজে লাগে, ঠিক আছে? তাই প্রত্যেকে কিন্তু এই ওয়ার্ডগুলো পড়ো। ইয়ার্ন মানে কি? হ্যাড স্ট্রং ডিজায়ার, অর্থাৎ প্রবলভাবে কোনো কিছু চাওয়া। ওকে, তারপর চলে আসো অ্যাক্টিভিটি 1। কি আছে এটা তো তোমরা নিজেরাই পারবে। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি আ ড্যাশ। ল্যাড কি হতে চেয়েছিল? ডক্টর, স্পোর্টসম্যান নাকি সেইলর? তোমরাই কিন্তু কমেন্ট অ্যান্সার দেবে। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য। মা জনকে বলতো যে তুমি গন্ধ জানো। কিসের গন্ধ জানো? সোয়েল, ফুড নাকি ফ্লাওয়ার? এটাও তোমরা কমেন্টে বলবে। জন পুট দ্য টার্টেল অন হিজ ব্যাক, হেড নাকি হ্যান্ড? জন টার্টেলটাকে কোথায় রেখেছিল? দ্য ফেয়ারিম্যান ওয়ান্টেড টু নো জনস এজ, নেম অর হার্ট ডিজায়ার। পরিমানবটি জনের কাছে কি জানতে চেয়েছিল? তো দেখো এখানে যে 4টি প্রশ্ন আছে, 4টি প্রশ্নের অ্যান্সার আমি এক্সপেক্ট করছি তোমাদের কাছ থেকে। তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে অ্যান্সারগুলো 1 2 3 4 বলে লিখে দেবে। ওকে, যে বাজার অ্যান্সার ঠিক হবে তাহলে বুঝতে পারবো পড়াটা সে বুঝতে পেরেছে, আর যদি অ্যান্সার না দাও তাহলে বুঝবো পড়াটা তোমরা কেউই ভালো বুঝতে পারোনি। এরপর চলে আসো অ্যাক্টিভিটি 2। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস। এই যে সেন্টেন্সগুলো রয়েছে তোমরা কি করবে? টেক্সটে যেটা তোমরা পড়লে পার্ট 1-এ সেই টেক্সটে খুঁজে বার করবে এবং আন্ডারলাইন করে রাখবে সেই জায়গাগুলো। তারপর পুরোটা যখন পরপর লাইন ওয়াইজ খুঁজবে, আন্ডারলাইন করার পার্ট যখন হয়ে যাবে, তারপর দেখবে কোন লাইনটা সবার ফার্স্ট এলো। মনে করো ফার্স্ট লাইনটা এসছে এইটা, মাদার সেড জন ওয়াজ আ ফার্মার সন। এই লাইনটায় তোমার পাঠ্য বইতে বা টেক্সটে ফার্স্ট লাইন হিসেবে এসছে, সেক্ষেত্রে এর পাশে তোমায় লিখতে হবে 1। বোঝা গেল? তারপর ধরো মনে করো এই লাইনটা এসছে সেকেন্ড লাইনে, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। আমি সাপোজ বলছি, ঠিক আছে? এই লাইনটা সেকেন্ড পজিশনে আসছে। দাগানোর পর বইয়ে এই লাইনগুলো দাগানোর পর তোমরা দেখবে ফার্স্ট লাইন কোনটা এলো, সেইটাই হবে 1। তাহলে সেই লাইনটা এটাও হতে পারে, এটাও হতে পারে। তো যে লাইনটা ফার্স্ট পজিশনে থাকবে বইয়ের মধ্যে সে তার পাশে লিখবে 1, তারপর যে থাকবে তারপরে হবে সে 2, এরকম পরপর পরপর আসবে, হয়ে যাবে রিঅ্যারেঞ্জ। অর্থাৎ ঘটনাক্রম অনুযায়ী লাইনগুলোকে সাজাতে বলছে, এটাই হচ্ছে বাংলা মানে। ওকে, বুঝতে পারলে? অ্যাক্টিভিটি 3 তোমাদের করা দরকার নেই, এটা ক্রস দিয়ে রাখো। ওকে, তো তোমাদের এই ভিডিওতে আমি অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 পর্যন্ত পড়ালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমি পার্ট 2 অর্থাৎ নেক্সট পড়াটা পড়িয়ে দেবো, ঠিক আছে? তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর অবশ্যই ভালো করে পড়ো।